শরীরটা ঠিক আছে তো দাদা? অসাধারণ অসাধারণ, সত্যি খুবই ভালো। দাঁড়িয়ে আমি আরেকটা ডিক্লিয়ার করছি, অরুণদার সঙ্গে আমি ওয়েস্ট বেঙ্গলে অন্তত 50টা কাউন্টার করব। আমি নেতা নয়, মন্ত্রী নয়, এমএলএ নয়, এমপি নয়, বাট আমার 400 কোটি মানুষের আজ 22শে এপ্রিল দুপুরবেলা চলে এসেছি হাবড়ায়। এখান থেকে ট্রেনে করে চলে যাব মধ্যমগ্রাম। দেখো মধ্যমগ্রাম পৌঁছে গেছি, এখান থেকে টোটো করে চলে যাচ্ছি মধ্যমগ্রাম চৌমাথায়। সেখান থেকে বাসে উঠে গেলাম, এসে গেলাম বিশ্ব বাংলা গেট, নিউ টাউনের বিশ্ব বাংলা গেটে। ওখান থেকে আজকে চলে যাচ্ছি ইকো স্পেসে। আজকে কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর আজকে কিন্তু প্রচন্ড গরম, তার মধ্যে কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা করা হচ্ছে, তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে। আমরাও যাচ্ছি। এখন বাজে বিকেল 5টা, এই সময় পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ এখানে অনেকে এসেছে, তোমাদেরকে আলাদা করে পরিচয় করে দেওয়ার দরকারই নেই। তো এসে এখানে একটু বসেছিলাম, তারপরে এই দাদার সাথে দেখা হলো। দাদার ভিডিও তো অনেক দেখা হয়, তো ফার্স্ট টাইম আমি সামনাসামনি আলাপ হলো। এরপর আজকে এসেছি হচ্ছে এই অরুণদার নতুন আউটলেট ওপেন হচ্ছে ইকো স্পেসে, তো সেই উপলক্ষে আমরা ওপেনিং সেরিমনিতে এসেছি। তো দাদার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। এখানে অনেকেই এসেছিল, অনেক ব্লগাররা এসেছিল, অনেক দোকানদাররা এসেছিল, অনেক রেস্টুরেন্টের মালিকরাও এসেছিল। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বর্ধমানের মুনমুন্দি থেকে চাঁদপাড়ার কালিদি, মিষ্টিদি, নন্দিনীদি সবাই কিন্তু ভিডিওতে এসেছিল। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আমার পার্টনার নয়, আমার অন্তরের অন্তঃস্থল, আমার অন্তরের নো পার্টনার। কারণ ব্যাপারটা আমি পার্টনার বুঝি না, আমার মন থেকে বলছি যে এই মানুষটির জন্য আজকে আমার এখানে আসা। আচ্ছা আচ্ছা, তো এর জন্য ওরাও এসে আমাদের মধ্যে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নেই, একদম নেই, একদম নেই। পিছনে পিছনে থাকবে, সামনে নেই, বসে থাকলে করো। শুনলাম মানে এই ফার্স্ট টাইম আমার এরকম একটা ইভেন্টে আসা, তো সবার সাথে দেখা। আচ্ছা, ওকে ওকে ওকে, আগে বলেছে ও আমার বোনের মতো, আমি কিন্তু ভিডিওটা দেখেছি একদম। তোমরা যদিও ওপেনিং সেরেমনিটা শুরু হওয়ার কথা ছিল 5টায়, কিন্তু গরমের দিন সবার আস্তে আস্তে একটু লেট হচ্ছিল। তো মোটামুটি এখন অনেকটা প্রায় 6টা বেজে গেছে। এরপর দেখো অরুণদা আসলো, অরুণদার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। তারপরে শরীরটা ঠিক আছে তো দাদা? আনন্দা ফাইনালি এখন দোকানের ফিতে কাটা হবে, এই জন্য দাদা দেখো গাড়ি থেকে নেমে গেল। এরপরে মোটামুটি এখানে দেখো সবাই প্রচন্ড ভিড় ছিল, এত সব ইউটিউবাররা ছিল এবং আরো অন্যান্য মিলে প্রচন্ড এখানে ভিড় ছিল। তার সাথে কিন্তু দেখো কোনো রকম ভাবে একটু ভিডিওটা নেওয়া হয়েছে। তো দোকানের ওপেনিং হয়ে গেল। অবশ্যই তোমরা এখানে আসতে পারো, ইকো স্পেস রাজারহাট নিউ টাউনের ইকো স্পেসে একদম পাশেই রয়েছে এই পাওনা আমার সবকিছু। তো এই দাদা ইজ এ ভগবান আমার কাছে। আজকে জানালাম, হালকা করে বলি, গর্বের সহিত নয়, 1 থেকে 100 হবে বলো, ভ্যালু আমার। আমি যেখানে বলবো সেখানে রেস্টুরেন্ট ওপেনিং হবে। আমি আরেকটা ডিক্লিয়ার করছি, অরুণদার সঙ্গে আমি ওয়েস্ট বেঙ্গলে অন্তত 50টা কাউন্টার করব। মায়ের ভক্ত মাকেই দেবে, এটা আমি ভালো করেই জানি। দেখছি মায়ের ভক্ত মাই তো আছে, 99%। ওরা তো দেখবেন সবাই তো এখানে উজ্জ্বলদা তো দিলেন, সবাই একসাথে জয় জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, মঙ্গলময় মা, করুণাময় মা, তুমি ভালো দেখো মা, সবাইকে ভালো। তো মোটামুটি এখন কেক কাটা হবে। কেক কাটার ভিডিও খুব একটা আমি নিতে পারিনি। এরপর কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সবার জন্য, আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল হচ্ছে ফ্রাইড রাইস, দাদার বিখ্যাত পরোটা, তার সাথে আলুর দম, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা ছিল। তো মোটামুটি এখানে সব কিছু নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আমপোড়া শরবত ছিল, ওটা যে কি ভালো লাগছিল। আজকে এতটাই গরম, তার মধ্যে আমপোড়া শরবত। তারপর একটু লাড্ডু খেয়ে নিচ্ছিলাম, দাদা দিয়েছিল মিষ্টি মুখ করা ছিল সবাইকে লাড্ডু। এখন তো প্রায় 7টা বেজে গেছে, এবার তো খেয়ে নিতে হবে, কারণ আমাদের অনেকটা দূরে যেতে হবে, আমাদের ফিরতে ফিরতে তো অনেকটা সময় লাগে। তো এখানে দেখো মোটামুটি যা যা খাবার তোমাদেরকে দেখিয়েছিলাম সব কিছুই অল্প অল্প করে নিয়েছিলাম। এই হচ্ছে দাদার হচ্ছে বিখ্যাত সেই পরোটা, যার জন্য দাদা আর কি ভাইরাল। তারপরে মোটামুটি সব নিয়ে নিয়েছিলাম। তো এবার একটু খেয়ে নিতে হবে। তো দেখো এখানে রয়েছে সমস্ত আইটেম নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখার পালা। খাবারগুলো কিন্তু জাস্ট অসাধারণ ছিল, সত্যি বলতে সত্যি খুব ভালো ছিল। তো অরুণদার দোকানে খাবার নিয়ে নিয়েছি। প্রথমে দেখো অরুণদার হচ্ছে স্পেশাল হচ্ছে সেই পেটাই পরোটা, সেটার সাথে একটু আলুর দম নিয়ে নিচ্ছি। দেখো আলুটা দেখো কত সফট হয়েছে, একটু আলুর দম আর পরোটা দিয়ে খেয়ে দিচ্ছি। অসাধারণ অসাধারণ, সত্যি খুবই ভালো হয়েছে। সাথে কিন্তু আছে ফ্রাইড রাইস বা পোলাও যেটাই বলো, সেটাও একটু খেয়ে নিচ্ছি, এটাও খুব ভালো হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করব। আর যারা যারা আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। টাটা।